কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আজকের খুতবার আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেছেন নিশ্চয় আমি আল্লাহ তাদের সাথে থাকি মা'আল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে যারা মানে, আমাকে যারা ভয় করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি ভালোবাসা দেখায়, মানুষের প্রতি মায়া মমতা দেখায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আমি তার সাথে সর্বা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এইবার আবু বকর বলতেছে হে আল্লাহর রাসূল আমি আর ভয় পাই না, আবু জাহেল আসলে আল্লাহর সহযোগিতা দেখবো। আবু জাহেলের কাফেলা আসতেছে, তাদের গুহার মধ্যে এমন একটা গুহা যেই গুহার মধ্যে কোনো ডাকনা নাই, যেই গুহা চতুর্দিকে আসতেছে আবু জাহেলের কাফেলা এসেই দেখবে মুহাম্মদ আর আবু বকর ভয়ে কাঁপতেছে। আর তিনি নবীজির কথা যখন শুনলেন আর কাঁপেন না। এইবার যখন আবু জাহেলের কাফেলা সাথে সাথে আসলো, যেই গুহার মধ্যে নবীজি আর আবু বকর এই গুহার নিকট দিয়ে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার মধ্যে একটা মাকড়সাকে অর্ডার করলেন, মাকড়সারে এই গুহার যে গাঁটটা আছে, যেই গর্তটা আছে, এই গর্তের মধ্যে তুমি মাকড় জাল, তোমার মাকড়সার একটা জাল ফাটো। সুবহানাল্লাহ। যে নবীর মহব্বতে তুমি মাকড়সায় এই গর্তটা জাল বেঁধে তুমি গর্তটা ঘুরিলাও, মাকড়সা এসে দেখা যায় একটা জাল বেঁধে এই গর্তটাকে এমন ভাবে ফেসাইছে বোঝা যায় যে 36 বছরের পুরানা গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খেলা দেখতেছে। নবীজি যে বলছেন আল্লাহ সহযোগিতা করবেন, বলেন তো আল্লাহর সহযোগিতা শুরু হয়েছে কি হয় নাই? মাকড় জালের এটা শুধু শেষ নাই, মাকড় জালের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুই জোড়া কবুতর, দুইটা কবুতরকে বললেন কবুতর যাও, ও কবুতর তুমি যাও, এই মাকড়সায় যেই জায়গার মধ্যে জাল পাচ্ছে এই জায়গার মধ্যে কিছু খের টুকরা নিয়ে তুমি বাসা বাঁধো, এই বাসার মধ্যে তুমি দুইটা ডিম দিবা, এই দুইটা ডিমের মধ্যে তোমার বাসা থাকবে, আর এই ডিমের মধ্যে তুমি তা দিবা। সুবহানাল্লাহ। সেই ডিমের মধ্যে তুমি তা দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতের খেলা দেখে অবাক হয়ে গেছে। তখন বলতেছে হে আল্লাহর রাসূল অবশ্যই এখন আর আবু জাহেল আমাদেরকে দেখবে না, আমার ভয়টা দূর হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভয় করেন না। যখন কবুতরে বাসা বাঁধলো, এইবার আবু জাহেলের কাফেলা এই গর্তের পাড়ের মধ্যে খাড়া। কয়েকজন বলল হুজুর এই গর্তটা ভাঙ্গিয়া দেখি যে গর্তের মধ্যে মুহাম্মদ ঢুকলো কিনা। আবু জাহেল সবার আগে বলে তুমি বুকানি, যদি একজন মানুষ ফাঁকির বাসা ভাঙ্গিয়া এই গর্ত দিয়া ঢুকে, বলেন তো এই ফাঁকির বাসা আমানত থাকবনি না থাকতো না? গেপ হয়ে যেত না, গর্ত হয়ে যেত না? আবু জাহেল বলতেছে যে এই জায়গার মধ্যে কেউ মানুষ ঢুকতো, তাইলে তো এই জায়গাটা ফাঁক থাকলো না, তুমি কিটা পাগল নি? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, তাকওয়া অবলম্বনকারী যারা আর মানুষের প্রতি দয়া দেখায় যারা, আমার নবী মানুষের প্রতি ভালোবাসা দেখাইতো, আমার নবী মানুষের প্রতি দয়া দেখাইতো, আমার নবী ইহুদির প্রতি দয়া দেখাইতো, আমার নবী সমস্ত বিধর্মী মানুষের প্রতি দয়া দেখাইতো। এই জন্য আল্লাহ সর্বা অবস্থায় দয়া দেখাইছেন। এইবার আবু বকর আর নবীজি এরা গুহার ভিতরে ফাঁকির বাসা নিয়ে তর্ক বিতর্ক। আবু জাহেল বলে যে এই বাসার মধ্যে কখনো মুহাম্মদ ঢুকে নাই, বলেন তো ঢুকছে নি? আসলে ঢুকছে, কিন্তু আবু জাহেল বলে যে না এই গর্তের মধ্যে নবীজি নাই। এই যে কবুতর, এই যে মাকড়সা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই মাকড়সার এই কবুতর মক্কা ছেড়ে মদিনার হিজরতের ঘটনায় যেই কবুতর যেই মাকড়সা নবীজিকে সহযোগিতা করেছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এই যে মাকড়সায় জাল বাঁধছিল, এই যে কবুতর আপনার আমার নবীজির হিজরতের কারণে সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবুতরকে আর মাকড়সাকে নবীজির উম্মত হিসাবে কিয়ামতের দিন উঠাইবেন। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি
অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। এই আবু বকর আর এই যে হিজরতের কারণে কবুতর আর মাকড়সা নবীজির উম্মত, আমরা যেভাবে মানুষের অধিকার নিয়ে নবীজির উম্মত দাবি করে কিয়ামতের দিন উঠবো, এই মাকড়সা আর এই কবুতর আল্লাহ তাআলা নবীজির উম্মত হিসাবে উঠাইবেন। দেখেন নবীজির কে সহযোগিতা করার কারণে একটা প্রাণীর আল্লাহ তাআলা উম্মতের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি তো সেই নবীর ডাইরেক্ট উম্মত, কোনো সন্দেহ নাই। না সন্দেহ আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে এইবার গুহা থেকে বের হলেন। আবু জাহেলের কাফেলা সবাই চলে গেছে। আবু বকর গুহা থেকে উঠে সামনে দিয়ে হাঁটতেছে। এইবার আবু বকর একবার নবীজির সামনে যায়, একবার নবীজির ডানে যায়, একবার নবীজির বামে যায়, একবার নবীজির পিছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন অবাক তত্ত্ব দেখে, এমন অবাক আচরণ দেখে নবীজি বলতেছেন, আবু বকর বুঝলাম না, তুমি একবার সামনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, একবার পিছনে যাও, তার কারণ কিটা? আবু বকর রে, ও আবু বকর তুমি এমন কেন করতেছো? তখন আবু বকর বলে, হে আল্লাহর রাসূল, আমার মনে কোনো শান্তি নাই। আবু জাহেলের কাফেলা পিছনে লাগায়, আবু জাহেল